দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়েছে গত 5 আগস্ট। বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন দেশ থেকে। এই ঘটনার পরে রাজনীতি নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা চলছে। রাজনীতির প্রভাব শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও পড়েছিল চরমভাবে আওয়ামী লীগ সরকারের আমলে। সেই সমালোচনা যখন হচ্ছে, সেই সমালোচনার মধ্যেই এবার নতুন খবর এসেছে, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবার সিনেমা নির্মাণ হচ্ছে। সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম.কে. জামান। সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে মাদার অব ডেমোক্রেসি। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। দৈনিক সমকাল সহ বিভিন্ন জাতীয় দৈনিক এই তথ্য নিশ্চিত করেছে। চলচ্চিত্রটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি চেয়েছিলেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে, এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে। অক্টোবরে শুটিং শুরু হবে এমনটাও জানিয়েছেন নির্মাতা। জামান বলেছেন, অনেকদিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম, নানা তথ্য সংগ্রহ করেছি, ম্যাডামের জীবন বৃত্তান্ত ও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে, এমনটাও মতামত তার। কারা অভিনয় করছেন সেখানে, প্রধান চরিত্রে খালেদা জিয়ার চরিত্র কে করবেন, এই ব্যাপারে তিনি বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো আর যাকে তাকে নিয়ে করব না, শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং করা হবে। এই ঘটনাটা চলচ্চিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছিল আওয়ামী লীগ আমলে। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার আসার সঙ্গে সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনী ভিত্তিক এই চলচ্চিত্র নির্মাণের যখন ঘোষণা আসলো, তখন অনেকেই প্রশ্ন করছেন, সংস্কৃতি অঙ্গনে রাজনীতি খুব একটা শুভ বার্তা কি বয়ে আনবে? ইতিহাসের পরম্পরায় আমরা ইতিহাস থেকে আদতেও কি কিছু আমরা শিখি? এই চলচ্চিত্রটির সঙ্গে যারা সংশ্লিষ্ট হবেন তারা কি ক্ষমতা পরিবর্তন করে নতুন সরকার আসলে তারা আবার আরেক ধরনের ঝক্কি ঝামেলার মধ্যে পড়বেন? বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, একদল আরেক দলকে দেখতে পারে না, সেই অস্থিরতা বলে। এমন উদাহরণ তৈরি হলে খুব একটা অবাক হওয়ার থাকবে না। তবে অনেকেই বলছেন, শিল্পী সিনেমার প্রয়োজনে যে কোনো চরিত্রে যে কোনো শিল্পী অভিনয় করতেই পারেন। সেই ক্ষেত্রে তাকে নিয়ে টানাহেঁচড়া করা খুব একটা শুভবুদ্ধির কর্ম নয়।